মুসলমানের সন্তান আর একটা হিন্দুর সন্তান একসাথে চলে, মসজিদে আজান হয়, মালিকে ডাক দেয়, এও মসজিদে যায় না, এও যায় না, মুসলমানের সন্তানও যায় না, হিন্দুর সন্তান তো যাবেই না। তখন ওই হিন্দুর সন্তান মনে করে, আরে এ যেহেতু যায় না, আমিও যাই না, তাহলে ওর ধর্ম আমার ধর্ম একই, এটা একটা সাধারণ ধর্ম মাত্র। এই কথা বলেন ঠিক কিনা? এ যদি বলতো, বন্ধু রে, আমার মালিক আমার ডাক দিছে, দুনিয়ার সব বন্ধু এখন আমার থেকে হারাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য হারাম, দুনিয়ার কাজকর্ম হারাম, এখন আমার মালিক আমারে ডাক দিছে, আমি আর দাঁড়াইতে পারবো না, এখন আমার মালিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। আরে বেঈমান বেনামাজির দল, এ কথাটুকুন যদি জবান দিয়ে বলতে পারতাম, ওই সন্তানটা বুঝতো, হিন্দুর ছেলেটা বুঝতো এটা কেমন ধর্ম রে, যখন তার মালিক তার ডাক দেয়, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে হলেও রবের ডাকে সাড়া দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখ হলেও এ কথা সত্য, মুসলমানের সন্তান হিন্দুর সন্তান এক জায়গায় বসে থাকে, আল্লাহর ঘরে ডাক হয়, রব ডাক দেয়, আল্লাহর গোলাম হয়ে বসে থাকে। কথা বলেন, আমাদের সমাজে এমন অকৃতজ্ঞ কুলাঙ্গার আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে নামাজি হতে পারে না, সে দুনিয়ার বুকে অকৃতজ্ঞ কুলাঙ্গার বেঈমান ছাড়া আর কিচ্ছু না। ও মুসলমান, তোমার সন্তান মুসলমান জাতিকে নামাজের নসিহত করা লাগবে কেন? যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে তো এমনি নামাজি হয়ে যাবে, তাকে নামাজের ওয়াজ করে নামাজি বানানো লাগবে কেন? তাইলে বোঝা গেল তুমি মানুষই হতে পারো নাই, মানুষের চামড়া শুধু গায়ে, তুমি মানুষের মধ্যে পড়ো না। তোমার রব ডাক দেয়, তোমার বানানেওয়ালা মালিক ডাক দেয়, আর তুমি যাইতে পারো না, বসে থাকো। তোমার মতো বেঈমান অকৃতজ্ঞ পৃথিবীতে আর কোনো জায়গায় দেখা যায় না। রাগ করলেন ভাই? এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। কারণ রব বলেছেন, বান্দা সময় দিলাম, আমি তোমাকে অর্থ দিলাম, সুস্থতা দিলাম, দেখার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, এ সব কিছু জিনিসের তিনি কে? আরে আল্লাহ, একটু মহব্বত করে বলেন তিনি কে? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, ছেড়ে দেখি, তাহলে এদিকে তাকিয়ে শুনতে হবে। ওই কি বলে, আপনার বক্তাও কি বলিয়েছে জানে না, শ্রোতাও কি শুনেছে বোঝে না, এরকম ওয়াজ না। কথা বোঝেন নাই? যে আমি একটু গান গাইলাম, আপনি একটু সুর মিলাইলেন, দুইজনে মিলে গেইটেই চলে গেলাম, আমার 1 লাখ টাকা দিলেন, আমি খুশি, আপনার একটু গান শুনাইলাম, আপনি খুশি, এই ওয়াজ না। কথা বোঝেন নাই মনে হয়? আমরা তো এই ওয়াজের পাগল, যদিও লোক এখানে বহুত হইতো যদি এরকম ওয়াজ হইতো। কথা ভাই, খালি এতটুকুন শুনতেন, কিচ্ছু না, খালি শুনতেন যে হুজুর আসতেছে, তারা 70,000 টাকা দেওয়া লাগবে। এই জায়গায় যাওয়া দেয়, দেখি এই গরুটা কি, সরি এই মানুষটা কি রাখবে, যারা 70,000 দিয়ে কেনা লাগে, কোন জিনিস আগে দেখা লাগবে। এই কথা বলেন না কেন? এই জিনিস দেখতে হইলেও আপনারা বেশি লোক জড়ো হইতেন। কথা বলেন, আপনারা অনেকের ভক্ত হইতে পারতেন, আমি কাউরে বলতেছি না, তবে আমি এতটুকু বলি, আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলার ঘোষণা হলো, যারা দ্বীনের বিনিময় চায়। কিসের? সবাই বলেন কিসের? দ্বীনের বিনিময়ে যারা চেয়ে নেয়, তারা হেদায়েতের পথে নাই। যারা দ্বীনের বিনিময়ে চায় না, এরাই হেদায়েতের পথে, আর এদের সংস্পর্শে তোমরা যাও। কি জানি কথা বোঝে কিনা আল্লাহ জানে। রাগটাগ করতেছ কিনা যে হুজুর আবার আমার হুজুরির বলি হইল, এরকম হতে পারে আর কি। না, আমি কাউরে মিন করে বলি নাই, এটা একটা সচরাচর একটা ব্যবসা চলতেছে। কথা ঠিক না বেঠিক? ইচ্ছাদি মতো একটা বিরাট কিছু চলতেছে, বাজেটধারী বক্তা আর বাজেটধারী শ্রোতা। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলেন আমিন। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, এদিকেও দিকে তাকালে ওয়াজ বাইর হবে না, যে কথা বুঝাইতে চাচ্ছে ওটা যাবে না শেষ পর্যন্ত। ও মুসলমান ভাইরা রে আমার, এজন্য যদি অভাব ঘুষাইতে চাই, তাইলে রবের দিকে ফিরে যেতে হবে। বলেন কার দিকে? আমি আপনাদের একটা চমৎকার ঘটনা শোনাই।
যদি হেদায়েত হয় তো ছোট্ট একটা নসিহাতে হেদায়েত নামক দৌলত হয়ে যায়। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তাবিঈ হযরত হাসানে বসরি রহমতুল্লাহ আলাই একদিন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক নওজোয়ান, এক দোকানদার ব্যবসায়ী যুবক তার কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ওরে হাসানে বসরি, আমি আপনার কাছে এসেছি, অমুক জায়গায় অমুক এলাকায় আমি ব্যবসা করি। ও হাসান, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমি হেদায়েতের পথে চলবো, সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আপনার হাতে হাত দিয়েছি। হাসানে বসরি রহমতুল্লাহ আলাই তাকে বায়াত করিয়ে নিলেন আর বললেন, নওজোয়ান কি করো? কয় যে ব্যবসা করি। কি ব্যবসা? দোকানদারি। এ নওজোয়ান, একটা নসিহত তোমার জন্য, সেটা হলো যখনই আল্লাহর ঘর থেকে তোমাকে ডাকা হবে তখনই তোমার বেচা কেনা বন্ধ হয়ে যাবে, তখনই যত কাস্টমার থাক তোমার শাটার বন্ধ হয়ে যাবে, তুমি আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবা। এটা তোমার 1 নাম্বার নসিহত। নওজোয়ান চলে গেলেন। পরের দিন সকাল হলো, নওজোয়ান দোকান খুলে বসে থাকলেন। দোকান সকালে খুললেন, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। রবের পরীক্ষা দেখেন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি বললে আমি ঈমান আনলাম আর আমি আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দেব, তা না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি আপনি যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি এটা আল্লাহ পরীক্ষা করবেন। বান্দা সকাল থেকে দোকান খুলে বসে থাকলো, দুপুর গড়িয়ে গেল, একটাও কাস্টমার দোকানের ভিতরে আসে নাই। ও আমার রায়পুরের ভাইয়েরা, দাড়ি পাকা মুরব্বীরা, কান খুলে কথাটা শুনেন। যখনই মসজিদের মিনার থেকে রবের ডাকের আজান হয়ে গেল, আল্লাহু আকবারের শব্দ যখন তার কর্ণকুহরে পৌঁছালো, এমন সময় একজন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে দোকানে হাজির হলো। আরে দোকানদার নওজোয়ান, এই যে অনেকগুলা প্রোডাক্ট, অনেকগুলা মাল আমি নিতে চাই, দিবা না? কয়, অবশ্যই দিব ভাই, তবে আপনিও এসেছেন, আমার রব আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কে ডাক দিয়েছে? আমার রব, আমার আল্লাহ আমাকে ডাক দিছে। এখন আপনি কেন তামাম এলাকার সব কাস্টমাররা এসেও যদি আমার সামনে জড়ো হয়, একটা প্রোডাক্ট আমার দোকানের বিক্রি হবে না। আমি হাসানরে কথা দিয়েছি, আমার রব ডাকলে আমার দোকানের শাটার বন্ধ হয়ে যাবে। যদি পারো ভাই অপেক্ষা করো, আমি নামাজ আদায় করে আমার রবের সাথে সাক্ষাৎ করে তারপরে এসে তোমাকে মাল দিব। আর যদি তা না হয় তাইলে তুমি এইখান থেকে না কিনে আমার পাশে যে দোকানটা দেখতেছো, ওই যে একজন মাজুসি, ওই যে একজন অমুসলিম ইহুদির দোকান, ইহুদির দোকান থেকে কেনাকাটা করে চলে যাও। আমার দোকানের কেনা লাগবে না, আমি আল্লাহর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, কাস্টমার গালি দিতে থাকলো, কত বড় নালায়েক, সারাদিন কাস্টমার নাই, আমি কাস্টমার আসলাম আমাকে মাল দেয় না, মাল থাকার পরেও দেয় না, কত বড় আহাম্মক। আবার যে দোকানটাতে পাঠা দিল রে, এ দোকানদার, ওই যে ইহুদি দোকানদারও বারবার করে কথা বলে, মুসলমান কত নালায়েক, কত নাবুস। আরে কত নাবুস, তার দোকানে কোনো কাস্টমার নাই, বেচা কেনা নাই, একটা আসলো তাও ফিরায় দিল, কত বলদ। আমার আল্লাহ পাকের তার এই কথাটা পছন্দ হয় নাই। নওজোয়ান আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ আদায় করে, সুন্নাত আদায় করে আস্তে করে মসজিদ থেকে বেরিয়ে দোকানে আসলেন, শাটার খুলে বসলেন মাত্র। কুদরতওয়ালা মালিকের খেলা দেখেন। আমি আপনি যেটা বুঝি না, আমি একটা যেটা দেখি না, আমি আপনার যেটা করতে পারি না, সেটা যিনি করতে পারেন তিনি কে? আরে ভাই, মোহাব্বত করে বলার কথা প্রথমেই বলেছি, তিনি কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে
কেটে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিৎকার মেরে বলেন আল্লাহ। একজন দুইজন না, অসংখ্য কাস্টমার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকলো, বিক্রি করে যুবক হাফসায় গেল। আসর পর্যন্ত বিক্রি করলেন। আল্লাহর ঘর থেকে আসরের আজানে রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল, আজান দিয়ে দিলেন। যুবক শাটারটা টেনে দিয়ে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করে বললেন আর দোকান খুলবো না, এত বেশি বেচা কেনা করেছি, আর আজকে দরকার নাই। আজকে খুশির সংবাদটা হাসানে বসরিকে শোনায় আসি। নওজোয়ান দোকান বন্ধ করে আসর আদায় করে হাসানে বসরির দরবারে চলে গেল। আগের থেকে হাসানে বসরি দেখে দেখে তাকে মিসকি মিসকি হাসে। হাসানে বসরির কাছে যাওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, আরে নওজোয়ান, একদিনে দোকানে এত বেশি বিক্রি হয়েছে যে এক মাসেও বেচা কেনা না করলেও চলবে, এমন হয়েছে নাকি? নওজোয়ান ডাক দিয়ে বলে, হুজুর সত্য কথা বলেছেন, এটাই সত্য। আজ যে পরিমাণ বেচা কেনা জোহর থেকে আসর পর্যন্ত করেছি, এক বেচা কেনার ভিতরে আগামী এক মাসের বেচা কেনার মতো সম্পদ আমার গচ্ছিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসানে বসরি বলেন, নওজোয়ান, আল্লাহর ছোট্ট একটা পরীক্ষায় পাশ করার কারণে রব্বুল আলামিন তোমার কাছে যে কাস্টমার দিয়েছে, তুমি এটা মানুষ মনে করলেও এটা মানুষ না, রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া কাস্টমারের রূপ ধরে তোমার দোকানের বেচাকেনা করাইছে। এই দোকানদার ভাই, রিকশাওয়ালা ভাই মনে করে আযান হলো, নামাজে রক্ত হলো, এখনই যদি প্যাসেঞ্জারটা না নেই তাইলে আর প্যাসেঞ্জার পাবো না, এই কথা বলে না। এজন্য এখনই প্যাসেঞ্জারটা নিয়ে টানতে হবে। কেন চুক্তি করতে পারেন না? ভাই আপনি আমার গাড়িতে উঠেন, কিন্তু যেখানে জামাত দাঁড়িয়ে যাবে আমি কিন্তু আপনাকে রেখে মসজিদে চলে যাব, চুক্তিবদ্ধ হতে পারেন না। যার বাড়িতে কামলা দেন, মজুরি দেন, তার সাথে চুক্তিবদ্ধ হতে পারেন না। ভাই সারাদিন আপনার কাজ কাম করবো ঠিক, কিন্তু আমার রব, আমার মালিক আমার যখন ডাক দেবে, আপনি তো আমার একদিনের মালিক, আমার আরেকজন মালিক আছেন যিনি আমার বানানেওয়ালা মালিক। আমার মালিক আমার যখন ডাক দিবে, তখন আমি আপনার কাজ ছেড়ে দিয়ে কিন্তু আমার মালিকের ডাকে সাড়া দিব, চুক্তি করতে পারেন না। ও মুসলমান ভাইরা আমার, দোকানদারি করেন, নামাজে রক্ত হলে সারাদিন তো বেচা কেনা করলেন, এতটুকুন সময় কি রবকে দেওয়া যায় না? এই কথা বলেন, দেওয়া যায় না? যায় না। আপনি আমি কত বড় নাফরমান, রবে আমাকে ডাকে আর আমি রবের ডাকে সাড়া দেই না। আমার মতো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এত বড় নিমুখারাম পৃথিবীতে আর দেখা যায় না। এজন্য যারা বেনামাজি নামাজি হয়ে যাব, আর যারা নামাজি আছি তাদের নামাজগুলো খুশু খুজুর নামাজ হবে ইনশাআল্লাহ। বলেন খুশু খুজুর নামাজ হইলে কি লাভ? আমি একটা হাদিসের কিচ্ছা শোনাই, হাদিসের ওয়াকিয়া শোনাই। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কাছ থেকে জিহাদের মাধ্যমে ইহুদিদের হাতে বন্দী হয়েছে, অমুসলিমদের কাছে বন্দী হয়েছে। নাম কি? আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব চমৎকার নসিহত। কেমন সালাত আদায়কারী তানারা ছিলেন, আর আমরা কেমন সালাত আদায়কারী। হযরত আব্দুল্লাহ ইবনে তামিরকে তারা শুলে চড়াবে, শহীদ করবে, এজন্য তাকে তানঈম নামক প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, যেই জায়গায় তাকে শুলে চড়ানো হবে। তার পিছনে অসংখ্য তাদের নারী পুরুষেরা, মুসলিম নারী পুরুষ বাচ্চারা নাচা গাওয়া করতেছে, ঢোল পিটাচ্ছে, বাজি ফুটাচ্ছে। আমাদের মুসলমান সমাজের মানুষও বাজি ফুটায়, ঢোল ফাটায়, আছে না নাই? কথা কয় না? একটা বিয়ে বাড়ি হলে ঢোল ফিটায়, আবার শবে বরাত আইলেও বাজি ফুটায়। শবে বরাত মনে করেন একটা ইবাদতের রাত, সেদিনেও বাজি ফুটায়, এমন মুসলিম সমাজের মানুষ আছে না নাই? আল্লাহ মাফ করে দিক। মুরব্বীরা নিষেধও করে না। এই যে নিষেধ না করার কারণে কি হবে জানেন? পরবর্তী জেনারেশন মনে করবে এই দিন আসলে বাজি ফুটা দিয়ে, পরবর্তী জেনারেশন এটা মনে করবে আপনি নিষেধ না করার কারণে। তখন যদি হুজুররা নিষেধ করে, বলবে হুজুররা নতুন নতুন ফতোয়া বের করতেছে, কারণ আগে আমার বাচ্চা ছাড়া বাজি ফুটাই গেছে। কি কথা কয় না কেন? এটাই বাস্তবতা। বেদাত এভাবে শুরু হয়, ইসলামের ভিতরে এভাবেই কিছু কিছু জিনিস ঢুকে যায়। ও মুসলমান ভাইরা,
আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাওয়া হচ্ছে, মুসলমান একজনকে শহীদ করাবে, ফাঁসিতে ঝুলানো হবে। এজন্য পিছনে ঢোল গাওনা বাজি তারা বিভিন্ন আমোদ প্রমোদ করতেছে, কারণ তদানীন্তন কালেও একজন মুসলমানকে শহীদ করতে পারলে, একজন মুসলমানকে কষ্ট দিতে পারলে, একজন মুসলমানকে নির্যাতন করতে পারলে তারা বড় খুশি হতো। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, মুসলমান নির্যাতিত হলে তারা খুশি হয়, কথা কয় না, আছে না নাই? মুসলমানদের উপরে নিপীড়ন হলে তারা খুশি হয়, মুসলমানরা নির্যাতিত হলে তারা খুশি হয়, মুসলমানদেরকে জেলে ভরে ফাঁসি দিলে তারা খুশি হয়। এক শ্রেণীর মানুষ আমার দেশেও আছে না নাই? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে অনেকগুলা মানুষ। আব্দুল্লাহ ইবনে তামিরকে তানঈম প্রান্তরে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ ইবনে তামির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ও আব্দুল্লাহ ইবনে তামির, এখনই তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, শুলে চড়ানো হবে, ফাঁসি দেওয়া হবে, বলো তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বললেন, ভাইরে, একটা শেষ ইচ্ছা যদি পূরণ করেন, একটা ইচ্ছা আমার পূরণ করেন, সেটা হলো যেহেতু দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া যেহেতু ওই আখিরাতের ক্ষেত, এখানে কিছু লাগানোর সময় যেহেতু এখনই চলে যাবে, তাহলে ভাই আমারে 2 রাকাত নামাজ, 2 রাকাত সালাত আদায় করার সুযোগ তোমরা দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা হলে বলতাম ভিডিও কলে একটু বসার কথা বলেই তো, কি কথা কয় না, ভিডিও কলে একটু বাড়ি দেখি, ছোট বাচ্চাটা 8 মাস বয়স মোটে, ওরা একটু দেখি নেই, জীবনের শেষ দেখা। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, না ভাই, 2 রাকাত সালাত আদায় করব, কারণ এ দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে যত আমল করি না কেন, কোনো আমল আর কোনো কাজে লাগবে, কোনো আমলের কোনো নেকি আল্লাহ দেবে না, না দেবে না। এজন্য এটা হলো আখিরাতের ক্ষেত, এখানে যা লাগাবেন 1 টাকাও যদি লাগিয়ে যান, রবের কাছে পুরস্কার পাবেন। চলে যাওয়ার পরে বান্দা ওখানে বসে যত সুবহানাল্লাহ টেপেন না কেন, একটা সুবহানাল্লাহর নেকি আমার আপনার আমল নামায় আল্লাহ দেবে না।